জয় যিশু। পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার সিংহ সদাপ্রভুতে উন্নত হইল। শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল, কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা। সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই, তুমি ব্যতীত আর কেহই নাই। আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই। তোমরা এমন মহাশ্লাঘার কথা আর কহিও না। তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হোক, কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর। সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তুলেন। সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। তিনি ধূলি হইতে দিনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে ওঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন। প্রতাপ সিংহাসনের অধিকারী করেন, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর। তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তূপীকৃত হইবে। কেননা বলে, কোনো মনুষ্য জয়ী হইবে না। সদাপ্রভুর সহিত বিবাদকারিণীগণ ভগ্ন হইবে। তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্রনাদ করিবেন। সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করিবেন। তিনি আপন রাজাকে বল দিবেন, আপন অভিষিক্ত ব্যক্তির সিংহ উন্নত করিবেন। পরে ইলকানা রামায় আপন বাটিতে গেলেন, আর বালকটি এলি যাজকের সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতে লাগিলেন। আমেন।